বুখারী শরীফে হাদিস আছে ৭,২৭৬টি হাদিস। মতান্তরে কিছু কম বেশি আছে। এটা নুজহাতুল কারি কিতাবের মধ্যে আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি তিনি বলেছেন। আর বুখারী শরীফটা লেখা আছে 16 বছর ধরে। প্রত্যেক বাবের পিছে একবার গোসল করেছেন, একবার উযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আর কাবা শরীফের পাশে বসে এই বুখারী শরীফটা লিখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা শরীফের রাসূলুল্লাহ রওজার সম্মুখে এই হাদিস শরীফ শুনিয়েছেন। ওনার হাদিস মুখস্থ ছিল 6 লাখ। 6 লাখ হাদিসের মুহাদ্দিস। এইরকম লাইট ছিল না, চাঁদনি রাত্রিতে লিখেছেন তিনি। মদিনা শরীফের পাশে বসে তিনি তারিকুল কাবির বলে একটা কিতাব, তা কম বেশি 15 কেজি ওজন, সেই কিতাবটা তারিকুল কাবির কিতাবটা তিনি রাত্রিতে লিখেছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা। তাই ভালো করে আপনারা শুনলেন, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম মুহাদ্দিস বুখারীকে বলতে খাতেমুল মুহাদ্দিসিন। ইমাম বুখারীর আগে হচ্ছে ইমাম আজমের জন্ম। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, ওনার ইন্তেকাল 256 হিজরিতে। 3 মাস কম 62 বছর জিন্দা ছিলেন। এই 62 বছর বয়সে সারা এমন কোন পৃথিবী নাই যেখানে বুখারী শরীফ জানেন না। আই বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী, কোরআন শরীফের পর সবথেকে বেশি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা সাহিহুল বুখারী। কোরআন শরীফের পর সবথেকে বেশি হাদিস শরীফ আছে বুখারী শরীফে। বুখারী শরীফের মুকাররার হাদিস বাদ দিলে 4000 টিকবে এই বুখারী শরীফে। তাই ইমাম বুখারী সম্বন্ধে কেউ বর্ণনা করে না। ওই নামাজের কথা বর্ণনা করলো, রোজার কথা বর্ণনা করলো, এগুলা তো করতেই হবে। কবরের কথা বর্ণনা করলো, এগুলা তো করতেই হবে। কিন্তু ইমাম বুখারী কত রাকাত নামাজ নফল পড়েছেন? 6 লক্ষ হাদিস যদি হয় তো 6 লক্ষ বার গোসল করেছেন, 6 লক্ষ বার উযু করেছেন। প্রত্যেক হাদিসের পিছনে 2 রাকাত করে নামাজ পড়েছেন, তার 12 লক্ষ রাকাত নামাজই পড়েছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জিন্দা কারামত ছিলেন। কোন কবরস্থানে দফন হয়েছে সেটা আপনাকে বর্ণনা করে দিব। 2টা কবরস্থানে কেউ দফন হতে চাননি। ইমাম আজমের কবর আছে খেজরান কবরস্থানে, আর ইমাম বুখারীর কবর আছে খারতাং কবরস্থানে। বাদ বাকি ইরাক দেশের কবরস্থান গেল গসব করা, জোর করে দখল করা। তাই ইমাম আজম বলেছিলেন, জোর করে দখল করা কবরস্থানে আমাকে দফন করিও না, আমাকে দফন করো খেজরান কবরস্থানে দফন করিও। তাই ইমাম আজমের কবর আছে খেজরান কবরস্থানে, মাঝে একটা রাস্তা, তার এই সাইডে আছে খারতাং কবরস্থান। ইমাম বুখারী সর্বপ্রথম যে হাদিস শরীফটা দিতেছেন ওটা উমর ফারুক আজম তিনি বর্ণনা করতেছেন। যে বলবে নবী ইলমে গায়েব জানেন না, ওর পিছে নামাজ পড়াই হারাম। যে বলবে নবী ইলমে গায়েব জানেন না, আদম থেকে আরম্ভ করে মাকানো অমায় এখন পর্যন্ত সমস্ত কিছুর ইলমে গায়েবের খবর জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম হাদিস উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িজিল ইসলাম বে উমর ইবনে খাত্তাব আও আবু জেহেল বিন হিশাম। হে আল্লাহ, দুজনকে মুসলমান করিয়ে ইসলামের ইজ্জত দাও। একটা উমর ফারুক আজম আর একটা হচ্ছে আবু জাহেল। তো উমর ফারুক আজমের জন্য দুবার দোয়া করেছিলেন।
তাই উমর ফারুক আজমের দোয়াটাই কবুল হয়ে গেল। 39 জন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম কবুল করার পর এই 40 জনের বেলাতে উমর ফারুক আজম ইসলাম ধর্ম কবুল করেছিলেন। ইসলাম ধর্ম কবুল করার পর একটা জুলুস করেছিলেন, জুলুস। আমরা রবিউল আউয়াল মাসে 12 তারিখে জুলুস করি। এই জুলুস করেছিলেন, সেই জুলুসে মাত্র 40টা লোক ছিল। দুইটা লাইন ছিল, ডান দিকে 20টা, বাম দিকে 20টা। ডান দিকে 20টার মাথাতে ছিল 20 জনের মাথায় উমর ফারুক আজম, বাম দিকে আর 20 জনের মাথাতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তো ভাই কোন দেওবন্দী থাকলে আপনার আগের না, আপনাকে আমি হাদিস শরীফের কথা শোনাচ্ছি। এরা জুলুসকে বলে কোন হাদিস আছে, কোন হাদিস আছে, তো এই হাদিসটাই শুনেলেন আমার কাছে। তো জুলুসকে বাধা দিয়েছিল 11 জন কাফির সর্দার, আর 1000 ওদের চেলা ছিল। উলঙ্গ তরবারি নিয়ে যে কাবা শরীফে জুলুস তুললে ওদেরকে জবাই করে দিবে। তোমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপন মামু হচ্ছে আবু জাহেল। আবু জাহেলের আপন বোনের বেটি হয়েছেন উমর ফারুক আজম। আপন মামু বলে, মামু কাবা থেকে হটে যাও, তুমি তো জানো আমি একটা কুস্তিগীর, আমার একটা ঘুষির ওজন হচ্ছে 1 কুইন্টাল। একটা ঘুষি যদি তোমার গালে লেগে যায় তো তুমি একদম খতম হয়ে যাবে। তাই কাবা থেকে হটে যাও, জুলুস কিন্তু আমরা কাবাতে তুলবই। আবু জাহেল হটেনি। তাই কাবাতে উঠার পর উমর ফারুক আজম একটা ঘুষি মেরেছিল, তো 6 ফুট দূরে ছিটকে পড়েছিল, 1 কুইন্টালের বেশি ওজন। আর বাদবাকি কাফেরগুলো সব পালিয়ে গেল। এই উমর ফারুক আজম হাদিস শরীফ তিনি বর্ণনা করতেছেন। এর মধ্যে আমার বর্ধমানের জালসা ছিল, চ্যালেঞ্জ করেছিল, জুলুস যদি হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারো তো 50,000 টাকা নগদ ওই বক্তাকে পুরস্কার দিব। তো ওই দেশের লোক মেলা আলেম ওলামাকে ফোন করেছিল। আমার সাথী তো সব ইন্তেকালি কম বেশি করে গেলেন, আমাকেও করলো, বলে ঠিক আছে আমি যাব। আমি গিয়েছিলাম। লোকারণ্য বিশাল বড় বল খেলা ফিল্ড, গোটাই ভর্তি, বুঝলেন। আর যে চ্যালেঞ্জ করেছিল তাকে একদম ডান দিকে সিংহাসনে বসাতে দিয়েছে। বাড়ি হচ্ছে 3 তলা। 50,000 টাকার চ্যালেঞ্জ যদি জুলুস প্রমাণ করতে পারে। তার মানে যে টাকাটা আগে টেবিলে রাখেন, আপনাকে 3 মিনিট টাইম লাগবে না, আমি প্রমাণ করে দেব। তো টাকার চ্যালেঞ্জ খুব করতে পারে, কিন্তু টাকা বাহির করা খুব মুশকিল, বুঝলেন। তো খুব কষ্ট করে টাকা বাহির করেছিল। বলে মুসলিম শরীফ 2য় খণ্ড 419 পৃষ্ঠাতে হাদিস শরীফ আছে। আরো মৌলবীকে ডেকেছিল, তো মৌলবীরা বলেছিল তুমি চ্যালেঞ্জ করেছো তুমি যাও, নঈমুদ্দিন মুফতির সঙ্গে আমরা চ্যালেঞ্জ করি, তুমি করেছো তুমি যাও। 419 পৃষ্ঠাতে হাদিস শরীফ আছে। এই হাদিস শরীফে লেখা আছে যে মেয়ে ছেলে পর্যন্ত জুলুস করেছিল। মেয়ে ছেলেরা ছাদের উপর চড়ে জুলুসটা দেখতেছিল। বোরকা পরিহিতা অবস্থায় মেয়েরা ঘরের দরজায় দাঁড়িয়ে জুলুসটা দেখতেছিল। জুলুসে কি বলতেছিল? আজকাল আমরা মুলবি মাওলানা তালবিনরা জুলুস করি, ওটাই বলতেছিল। ওয়ায়ুনাদুনা ওয়া মুহাম্মদ ওয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়ায়ুনাদুনা ওয়া মুহাম্মদ ওয়া ইয়া রাসূলুল্লাহ, দুবার লেখা আছে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ করতে করতে যাচ্ছিলেন। আর কয়েকটা মেয়ে ছেলে, 9টা মেয়ে ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসওয়া উটের উপর সওয়ার ছিলেন, তার পাশে দাঁড়িয়ে ছিলেন। বয়স তাদের 9 বছরকার কম। তাতে খালিদ ইবনে ওলীদেরও বেটি ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোন বংশের সন্তান? তে মেয়েরা বলল আপনার মা আমিনা খাতুনের বংশের সন্তান। তাই কি কথা বলতে, নাহানু জাওয়ারি মিন বানি নাজ্জারি ইয়া হাব্বাজ মুহাম্মাদাম মিন জারি, আপনার মা বানি নাজ্জার কওমের বংশের সন্তান, ওই বংশের সন্তান আমরা। তো হুজুর যদি হুকুম দেন তো একবার দাঁড়িয়ে আপনাকে সালাম পাঠ করিলি।
তো লাও পড়ে লাও বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাব হিজরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আমি বুখারীর ইমাম দুবার করেছি, মুমতাজুল মুহাদ্দিসিন আমার ডিগ্রি আছে। তো মেয়েরা পড়লো তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। বুখারী শরীফ। উদয় হইল পূর্ণিমার বিকশিত চন্দ্র আমাদের সানিয়াতুল বেদার ঘাটে হইতে সেই নবীর জন্য দাঁড়িয়ে সালাম পাঠ করে শুকরিয়া আদায় করি। বুখারী শরীফ আছে। তো কি করে বুখারী পড়লাম? মিলাদকে আমি চ্যালেঞ্জ করতে গেলে মামদালিপুরে এমন হারলা যে গোটা পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ আমার মনে বলছে যে ওই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সব জায়গায় ঘোষণা হয়ে গেছে। এইখানে ডোমকলে এক জায়গাতে ইজতেমা হয়, বহুত লোকের সমাগম। ওখানে একটা সুন্নি লোক বলে এই ফিল্ডে জালসা করব, কোন কোন মৌলবি আসবে? তো সব মৌলবি তো ওখানে তো ইজতেমা হয় বছর বছর। আমি বললাম ঠিক আছে আমি যাব। আর স্থানে মৌলবি তো চারটে নিয়ে এলো, তাই নয়। তো কোন লোকে বাধা সৃষ্টি করেনি, লোককে বুঝাতে জানলে ঠিকই বুঝবে। বুঝলেন? বলে তাবলীগ জামাতে 6টা উসুল কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। কোন জায়গাতে কেউ যদি দেখাতে পারে তো সর্বপ্রথম আমি মেনে নেব। নামাজ, রোজা, ইলম, জিকির, ইকরামুল মুসলিম, ইখলাস নিয়ত, নাফল ফি সাবিলিল্লাহ, এগুলা নাই। বুখারী শরীফে লেখা আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া তাসুমুশ শাহরা রমাদান ওয়া তাহিজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা বুখারী শরীফের কিতাবুল ঈমানে আছে। তাহলে আমরা নবী যেটা বলেছে সেটা মানবো না ইলিয়াস কানহলভি যেটা বলেছে সেটা মানবো? ও বলেছে 6টা, নবী বলেছেন 5টা। আমরা নবী কি মানি? সারা বিশ্বের লোক নবীকে মানে। ও মুসলমানও নবীকে মানে, হিন্দুরাও নবীকে মানে। বুঝলেন? বড় বড় রাহেব পূজারী ওরাও নবীকে মানে। সারা বিশ্বের লোক নবীকে মানে। তাই আপনাকে এই কারণে বুখারী শরীফ শোনাবো যে বুখারীতে যেটা আছে ওটাই আমরাকে মানতে হবে। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস শরীফ উমর ফারুক আজম বর্ণনা করেছেন। একটা মেয়ে ছেলের ঘটনা। একটা মেয়ে ছেলের স্বামী মারা গিয়েছিল। ই মুসলমান, মেয়েটা মুসলমান, যে মারা গিয়েছে ওটাও মুসলমান ছিল। 4 মাস 10 দিনের মধ্যে বিয়ে করা হারাম। 4 মাস 10 দিন পর ওই মক্কা শরীফের একটা ছেলে বিবাহের প্রস্তাব দিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করলে কি হবে? ওর স্বামী জমি জমা গেলা পাবো, আর আমি তো গরিব মানুষ, বিবাহ করার প্রস্তাব দিল। মেয়েটা বললো আমি এখন হিজরত করে মদিনা চলে যাচ্ছি, আমি এখন ফয়সালা করতে পারবো না, মদিনা শরীফে গিয়ে যাই চিন্তা ভাবনা করব। তার একটা বেটা ছিল, বেটার নাম আল কায়েস। এই কারণে একে উম্মুল কায়েস, মেয়েটার নাম ছিল উম্মুল কায়েস। তো বেটাটাকে কোলে করে উটের উপর চড়ে মদিনা শরীফ চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে বলেন কে কে হিজরত করে এসেছো তারা নাম লেখাও। বুখারী শরীফে হাদিস শুরু হয়ে গেছে, ভালো করে শুনেন। ওই মেয়েটা উটের উপর চড়ে চলে আসলো। এখন ছেলেটা চিন্তা করলো যে আমি যাকে বিবাহ করতে চেয়েছিলাম সে তো মক্কা থেকে মদিনা চলে গেছে। মক্কা থেকে মদিনা 555 কিলোমিটার দূর। তা আমি তো আর এইখানে পাবো না, তোকে বিবাহ করতে হলে মদিনা শরীফ যেতে হবে। তাই ওই মেয়েটাকে বিবাহ করার উদ্দেশ্যে উটের উপর চড়ে ইও মদিনা চলে আসে। তাই বলতে হাদিস শরীফ ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات فمن كان هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها। বুখারী প্রথম হাদিস।
বলে আনা মুহাজিরুন ইয়া রাসূলুল্লাহ, বলে এদিকে যাও। বলে আমি মুহাজির হুজুর, বলে এদিকে যাও। আমার কে উমদাতুল কারি আছে বুখারী সারা, 24,400 টাকা দিয়ে বেরিলিতে কিনেছি। 24,400 কি এখানে আছে? তো আনা মুহাজিরুন, বলে এদিকে যাও। এই লোকটা বের পালি পড়লো, আনা মুহাজির ইয়া রাসূলুল্লাহ, তুই এদিকে বাঁ দিকে যা। আনা মুহাজির হুজুর, বলে এদিকে যাও। আমি মুহাজির হুজুর, বলে এদিকে যাও। মুহাজির মানে মক্কা থেকে যারা মদিনায় এসেছে তাদেরকে মুহাজির বলা হয়। এই লোকটা আবার লাইন দিয়ে বললেন আনা মুহাজিরুন ইয়া রাসূলুল্লাহ, বলে এদিকে যাও। তিনবারের বলে আবার লাইন দিয়েছিল আনা মুহাজিরুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম বলে আনতা লাইসা বিমুহাজির, তুমি মুহাজির নও, বাল আনতা মুহাজির বিল কায়স, তুমি কয়েসের মাকে বিয়ে করার উদ্দেশ্যে ওই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসেছো। অবশ্য ইনি বলতেছেন হাদিসের ব্যাখ্যাতে, আমার কাছে উমদাতুল কারি আছে, ওই মেয়েটা ছাড়া ওই মক্কার কোনো ব্যক্তি জানতো না, আমার বাপও জানতো না, মাও জানতো না, পৃথিবীর কোনো ব্যক্তি জানতো না নবীকে যিনি গায়েবের খবর দিতে পারেন, যিনি দিলের খবর দিতে পারেন। আল্লাহে মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম, কসম খোদার রুকুর মধ্যে মন কোন দিকে যায় তারও খবর দিতে পারি, সিজদাতে তোমাদের মন কোন দিকে যায় তারও খবর আমি দিয়ে দিতে পারি। তুই মুহাজির নও, সঙ্গে ছিল নবীর কদমে চুমা দিল, মেয়েটাকে বিয়ে করে ত্যাগ করে দিলাম। হুজুর আপনি মুহাজিরের খাতে আমার নাম লিখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েসকে ডাকলেন, তুমি কুরাইশি বংশের সন্তান, এই ছেলেটা আজমি বংশ, আজমি, কুরাইশি আর আজমিতে বিয়ে হয় না, তবু আমি তোমার গার্জিয়ান হিসেবে, তোমার ওলি আহাদ হিসেবে এই ছেলেটার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। ফাকাবিলা যালিকা, সেই বিবাহটা কবুল করে নিয়েছিলেন। এই হাদিস শরীফ ওমর ফারুক আজম প্রথমে বর্ণনা করতেছেন। ইমাম বুখারী হাদিস শরীফ সংগ্রহ করার জন্য, এই যে আমরা হাদিস গুলো পেয়েছি, সংগ্রহ করার জন্য 1000 সোনার টাকা, একটা সোনার টাকা 2 লক্ষ টাকা দাম। তাহলে কত টাকা হয় এখন চিন্তা করেন। 1000 সোনার টাকা বেঁধে একটা হাদিস শরীফ সংগ্রহ করতে ইরাকের দিকে রওনা হয়েছিলেন। ইরাক কেন? ইমাম আজমের ছাত্র, তার কাছ থেকে হাদিস শরীফ শিক্ষা করে ইমামে বুখারী। ইমাম আজমের ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক, আব্দুল্লাহ বিন মুবারকের শাইখের শাইখ হয়েছে ইমাম বুখারীর উস্তাদ। 30টা সলাসি আছে, তার মধ্যে 9টা ইমাম আজমের কাছ থেকে বর্ণনা করেছেন। আটলান্টিক মহাসমুদ্রে চাপলো আর উত্তল তরঙ্গ ঢেউ উঠে, খুব পানিও খুব গরম, লবণাক্ত পানি। আটলান্টিক মহাসমুদ্র উঠেল বোখারা থেকে, মা ওয়ারাউন নাহারের কিনারাতে বোখারা শহর, সেখানে আটলান্টিক মহাসমুদ্রে উঠলেন। কোনো কারণ বশতে এক চোরে দেখে নিয়েছিল ইনার কাছে টাকা আছে, এই হিসাবে আটলান্টিক মহাসমুদ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসমুদ্র, প্রশান্ত মহাসমুদ্রের পরে পরে আটলান্টিক মহাসমুদ্র। 5টা মহাসমুদ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। চোর হাউমাউ করে কেঁদে উঠল, আমার টাকা হারিয়ে গিয়েছে, আমার 1000 সোনার টাকা হারিয়ে গিয়েছে। তো জাহাজের সারিন ক্যাপ্টেন বলল, কেউ তো পালাইতে পারেনি, ধরো যার কাছে 1000টা সোনার টাকা হবে সেই তাহলে নিয়েছে। তা আলসা আলসা 2-3 জনকে ধরলো, আর ইমাম বুখারীর কাছে আসতে লাগলো। ইমাম বুখারী 1000 সোনার টাকা আটলান্টিক মহাসমুদ্রে জানালা ফাঁক দিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। এসে ধরলো, তো টাকা পাওয়া গেল না। আশ্চর্য কথা, টাকা দেখলাম গেল কোথায় টাকা? খাইরে তকদিরে নাই রঙ্গি। ইমাম বুখারী কতদিন কষ্ট পেলেন। সেখান থেকে জিদ্দা বন্দর থেকে 85 কিলোমিটার পায়ে হেঁটে আসছেন, একটাও টাকা নাই যে একটা উট ভাড়া করবেন। খাবার কেনার পয়সা ছিল না। 15 দিন অনাহারে থাকার পর তিনি ওই জিদ্দা থেকে ওই বুঝেছেন মক্কা মদিনা শরীফে, মক্কা শরীফের দিকে গেলেন। মক্কা শরীফে কিছুদিন থাকার পর ওখান থেকে 555 কিলোমিটার দূর মদিনা শরীফ। টাকা তো নাই,
মদিনা পৌঁছতে এখন বহু দূর বাকি। চোর কিন্তু পিছন ছাড়েনি। চোর একটা জঙ্গলের ধারে বলছে, হুজুর গ্যারান্টি ভাবে আপনার 1000টা সোনার টাকা ছিল, টাকাটা কি হলো? বলে দেখো আমি 6 লক্ষ হাদিস শরীফের হাফিজ, টাকা যদি আমি সমুদ্রে নিক্ষেপ না করে দিই তো লোকে আমাকে চোর সাব্যস্ত করে দিবে, আর ইমামুল মুহাদ্দিসিনকে পিটবে, মারবে, আর কিয়ামত পর্যন্ত আমার হাদিস শরীফ কেউ আর নেবে না, দুনিয়ার কোনো লোক আর গ্রহণ করবে না। তাই ওটা সমুদ্রে আমি নিক্ষেপ করে দিয়েছি। হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন, কত কষ্ট দিলাম। ওখান থেকে 650 কিলোমিটার মদিনা থেকে কুফা। তাই তিনি বলেন, আমি হেজাজে 4 বার গিয়েছি, আমি শামে 2 বার গিয়েছি, আমি অন্য জায়গায় 2 বার গিয়েছি, কিন্তু কুফাতে যে আমি কতবার এসেছি তার আমার সমারি নাই। কুফার জামে মসজিদে উযু করতে লাগলেন, আর 1000 সোনার টাকা তার হাতে ভেসে চলে আসে। আপনি চিন্তা করেন তো, কোটা আটলান্টিক মহাসমুদ্র, এদিকে ধরে নাকি 85 কিলোমিটার মক্কা পৌঁছতে লাগলো, সেখান থেকে 555 কিলোমিটার মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে 650 কিলোমিটার দূর কুফা। এল স্থলপথে গিয়েছিলেন, আর ইমাম বুখারী উপরে যাচ্ছেন, আর টাকা তল দিয়ে চলে যাচ্ছে। তাহলে কত হালালি টাকা ছিল। বেরাদারান ইসলাম, এত কষ্ট করে আসার পরও হাদিস শরীফ সংগ্রহ করতে আসলেন, ওই ব্যক্তি নাই। তার বিবি বলল যে বাড়িতে নাই, উট ছুটে গিয়েছে, ওই উট ধরতে গিয়েছে। উটটা ধরতে গিয়ে দেখছে একটা বস্তা আছে হাতে, আর বস্তাটাকে দেখালো, উট মনে করেছে কিছু খোরাকি আছে। উট আসলো, কিন্তু বস্তাতে কিছুই ছিল না। উটকে লাগাম দিয়ে নিল, বলে হুজুর খালি বস্তাতে কি একটা উটকে ধোঁকা দিলেন? যে ব্যক্তি একটা জীব জন্তুকে ধোঁকা দেয়, সে ব্যক্তি হাদিস শরীফেও ধোঁকা দিতে পারে। অতএব আপনার হাদিস শরীফ নিব না। কত কষ্ট করে বুঝে গেলেন, 6 মাস টাইম লাগলো, কিন্তু হাদিস শরীফটা তার নিলেন না। তাহলে কত বিশুদ্ধ হাদিস শরীফ এই বুখারীতে আছে। যে আমাদের মুফতি আমির হামজা একটা ভালো মুফতি এরিয়ার মধ্যে, বুঝলেন, আপনারা তো চিনবেন না, সর্বশা মাদ্রাসার সাদরুল মুদাররিসিন একটা মুফতি সাহেব মানুষ, ওই আপনারা শুনবেন গলার সুর, হাইরে আমিনা রে আমিনা, হাইরে ফাতেমা রে ফাতেমা, হাইরে ফাতেমা রে ফাতেমা। কি ব্যাপার, কি হলো ফাতেমা? বলে হাইরে ফাতেমা 3 দিন ধরে খেতে পেল না, রমজান শরীফের মাসে ইফতার করতে বসলো, ফকিরে চলে আসলেন, 5টা রুটি ছিল, ফকিরকে দিয়ে দিলেন, উপরে উপরে 3 দিন দিয়ে দিলেন। কই আমার বিবি আপনার বিবি তো পারে না, আর গুরুত্বটা কি তাই তো বুঝতে পারলো না। ওয়াজ করাবার করে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন, যা বেটি ফাতেমা, আজ থেকে তোকে কোনোদিন ক্ষুধাও লাগবে না, কোনোদিন পিপাসাও লাগবে না। ফাতেমাকে কোনদিন ক্ষুধা লাগতো না, পিপাসা লাগতো না। সেই ফাতেমা গরিব। ফাতেমা কে? আরব দেশের রাজার বৌমা ছিলেন তিনি। রাজা ছিল কি আবু তালেব, এই রাজা ছিল। আরব দেশের সমস্ত দুনিয়ার লোককে জিজ্ঞাসা করেলেন, কেউ হলো আবু তালেবের বৌমা। সে আবু তালেবের 3 বছর বন্দী করে রেখেছিল আবু তালেবকে। 1400 ব্যক্তিকে নিয়ে 3 বছর নিজের খাবার দিয়ে 1400 ব্যক্তিকে 3 বছর ধরে আবু তালেব পুষেছিলেন। ইতিহাস গুলা ভালো করে জানে না। এত বড় কাজে রাইসুল আরব বলা হতো, আরবের সরদার। আর ফাতেমা, ফাতেমাতে জিন্দেগিতে কোনোদিন নাপাক হননি। ফতোয়া স্বামী প্রথম খণ্ডে লেখা আছে। অরিজিনাল মাতানটা 22 কেজি। আলা হযরত জাদ্দুল মুনতার লিখেছেন, তা হচ্ছে বুঝেছেন কম বেশি 40 কেজি জাদ্দুল মুনতার। তার মধ্যে ফাতেমার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ফাতেমা তো হ্যাঁ হুররাতুন মিন হাওরাই আদমিয়িন,
মানুষের হুরি, আর একটা হচ্ছে জান্নাতে হুরি। আজকাল 1400 হিজরি মুলবি মৌলানা দল বলো তো, জান্নাতে হুরির দাম বেশি না মানবের হুরির দাম বেশি? জান্নাতে হুরিতে আপনার আমার খিদমত করবে, ফাতেমা কার করবে? মানুষের হুরির দামটাই বেশি। এই হুরিরাই জান্নাতে, যারা জান্নাত যাবেন তারা আপনাদের খিদমত করবে। ফাতেমাতে হিয়া হুররাতুম মিন হাওরাই আদমিয়িন লাম তাহিদ ওয়ালা তালমুদ। ফাতেমার মাসে কোনদিন নাপাক হননি, সন্তান হওয়ার পর নাপাক হননি। ফাতেমার 5টা সন্তান, হাসান, হুসাইন, মহসিন, উম্মে কুলসুম, সুগরা। এই 5টা ফাতেমার সন্তান। সন্তান হলে মেয়েরা নাপাক হয়, তখন তাদের নামাজ পড়া চলবে না, রোজা করা চলবে না। তবে নামাজ যতদিন, রোজা যতদিন কাজা হবে ওই রোজা গেলে আদায় করতে হবে, আর নামাজটা আদায় করতে হবে না। কারণ নামাজটা দিনে 5 বার পড়তে হয়। অন্য মাসে যদি হয় তাদের নামাজ মাফ, নাপাক অবস্থায় মেয়েদের নামাজ মাফ। ফাতেমার জীবনে একদিনও নামাজ কাজা হয় না, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই তো এরকমই ওয়াজ তো মেয়ে ছেলেরা তো পছন্দ করবি, আপনারা তো পছন্দ করবেন। হায়রে হুসাইন, পানির পিপাসায় কাতর হয়ে গেল, কলেজা শুকিয়ে গেল, শিয়াল পুকুরে পানি পান করলো, এজিদের সৈন্যরা পানি পান করলো, হুসাইন পানি পেল না। এ কার বক্তা? এই জ্ঞানটুকু, ওই আকীদাটাই ঠিক করতে হয় বেরেলি মাসলাকে আলা হাদিসে। এ বক্তা হুসাইনের পক্ষের বক্তা নয়, এজিদের পক্ষের বক্তা। আর আপনাকে আমি অরিজিনাল 100টা মুহরিকা আমার কাছে আছে, 100টা মুহরিকাতে লেখা আছে হুসাইন মুর্তজা যদি একবার ফোরাতের পানির দিকে তাকাতেন তো ফোরাতের পানি আপন মুড়কে ঘুরিয়ে দিয়ে হুসাইন মুর্তজা তাম্বুর তল দিয়ে প্রবাহিত হয়ে যেত। এই কিতাবে লোক আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ মক্কা শরীফে লেখা। এই সব কিতাব তো পড়ে না। হুসাইনকে কতদিন কষ্ট হয়েছিল। মুহররম চাঁদ 8 তারিখে হুসাইন মুর্তজা কুয়া খনন করেছিলেন কারবালায়। সেই কুয়াতে একদিনকার পানি যথেষ্ট হয়েছিল। একদিনকার পানি 72 জনের পুরোপুরি হয়েছিল। মুহররমের 9 তারিখে যুদ্ধ করার ঘোষণা করলো। হুসাইন বলেছিলেন আজকে ইবাদত করতে দাও, আগামী কালকে লড়বে। 9 তারিখে তিনি ইবাদত করতেছিলেন, আর 10 তারিখে যুদ্ধ হলো। কদিন কষ্ট হলো, কদিন পানির পিপাসা কাতর হলো। আপনার মতন সাধারণ ব্যক্তি যে নামাজ পড়েও না, সেও একদিন কিংবা 2 দিন পানির পিপাসায় কাতরে আপনি থেকে যেতে পারবেন। বলে হায় রে হুসাইনের কষ্ট। হুসাইন মুর্তজা বিরাদার সাহেব, হুসাইন মুর্তজা কারবালাতে কতজন ব্যক্তি শুয়ে আছেন? 72 জন ব্যক্তি শুয়ে আছেন। তাই আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরুলি বলেন, আলা হযরতে কারবালাকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে কারবালা তেরি তোমার ময়দানে লাখো সালাম, তেরি কিসমত পে লাখো সালাম। কারবালাকে আমরা তো কবরস্থানকে সালাম দিতে জানি না। একটা জায়েজ আছে বলবে ও জিয়ারত করা হাদিসই নাই। কবরস্থানে সালাম করতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুন ওয়া ইন্নী লাহিকুম। তাই বলে কবরস্থানে সালাম দিন, আপনার সালামের শব্দ কবরবাসী শুনতে পায়। আপনি দাঁড়িয়ে দোয়া পাঠ করলে আপনার সালাম শুনতে পায়, আপনার দোয়া শুনতে পায়, আপনার কোরআনে কারীমের তেলাওয়াতটা শুনতে পায়। বুখারী শরীফের দ্বিতীয় হাদিস শরীফ আবার বর্ণনা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলতেছেন একটা কবরস্থানের উপর দিয়ে। কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল গারকাদ। আমি মক্কা হজ করতে গিয়ে জান্নাতুল গারকাদ দেখে এসেছি। জান্নাতুল মুআল্লা দেখেছি, জান্নাতুল মাওলা দেখেছি, জান্নাতুল বাকিয়া দেখেছি, জান্নাতুল গারকাদ দেখেছি, কয়েকটা কবরস্থান দেখেছি। তা জান্নাতুল গারকাদ যা ইন্ডিয়ান ডাক্তারকে যেখানে রাখা হয়,
ওইখানে বুঝলেন আছে, সেইখানে রাসূলুল্লাহ তখন তো ছিল না, এমনি ফাঁকা মাঠের উপর যাচ্ছেন, হঠাৎ হুজুর দাঁড়িয়ে যাচ্ছেন। সাহাবাই কেরাম অনেক ছিলেন, সাহাবাই কেরামগণ বলেন, হুজুর আপনি এখানে দাঁড়ালেন কেন? নবীর সঙ্গে গায়েবের খবর দিচ্ছেন। হাজানে কাবরান ইউআযাবান, এখানে দুইটা কবর পড়েছে, এদেরকে আযাব হচ্ছে। সারা কায়দানে সবই কিতাবে লেখা আছে, আযাবুল কবরে ওয়া হুয়া মিনাল গায়বে, আযাবে কবর গায়েব। এই শহর বসা তো দূরের কথা, পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি কবরে আযাবকে দেখতে পাবে না। কবরে আযাব গায়েব, কিন্তু রাসূলুল্লাহ সাহেব বলেন হাজানে কাবরান ইউআযাবান। হাজানে মুযাক্কারার সেগা হুজুর, এখানে আমাদের মুফতি সাহেব একজন আছেন, আমির হামজা, উনি বুঝতে পারছেন। হাতানে হচ্ছে মুয়ান্নাসের সেগা, হাজান, হাজা, হাজানে, হাজাইনে, এগুলা হচ্ছে পুংলিঙ্গের সেগা। হুজুর এখানে আপনি পুংলিঙ্গের সেগা ব্যবহার করে বলতেছেন দুইটা বেটা ছেলের কবর আছে। বলে হ্যাঁ, দুইটা বেটা ছেলের কবর আছে। আচ্ছা হুজুর বলতে পারেন এই কবে কবর দেওয়া হয়েছে এদেরকে? বলে এই জামানে মুসা কালিমুল্লাহ, 1000 বছর আগে একে কবর দেওয়া হয়েছে। মুসা কালিমুল্লাহ 1000 বছর পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে। আর মুসা নবীর উম্মতান, এর কবর আযাব হচ্ছে। তা হুজুর আপনি বলতে পারেন নামাজ পড়তে কি রোজা করতে কোন শরীয়তের সব আইন মুসা নবীর মানতেন, একটা আইনের খেলাফ করতে, খুব ছোট্ট খাফি পাতা লেখা আছে, খুব ছোট্ট একটা আবিজেছেন কাজ করতে। কি? পেশাব ফিরতে বসলে পেশাবের ফিন কি এমন জায়গাতে বসতো, পাথরের উপর পেশাবের ধারাটা পড়তো। আরব দেশ পাথরের দেশ, ওর ফিনকিটা উড়ে আর কাপড়ে চলে আসতো। এটারও হেফাজত করতো না, এই কারণে একে আযাব হচ্ছে। তাহলে আপনি এখন চিন্তা করেন যারা পেশাব ফিরে পানি নেন না, কবরের গোরস্থানটা জালসা করেছেন আপনারা, মাঠে থাকলেও পানি না পান তো ঢেল দিয়ে ইস্তেঞ্জা করতে হবে, কাপড়কে নাপাক করা চলবে না। আপনি মসজিদে জালসা করেন না, লোক কম হবে, একানা লোক হবে, বাহিরে করেন লোক বেশি হবে। কি কারণে? ও জানে যে কাপড় আমার নাপাক, এই নাপাক নিয়ে মসজিদের ভিতরে যাব না, এই কারণে বলি মসজিদের ভিতরে যাবে। মেয়ে ছেলে হোক, ওরাও ভিতরে ঢুকতে চাইবে না, এই পেশাব ফিরে হেফাজত করতে না। আচ্ছা হুজুর একটা, আর এই লোকটা হুয়ান নামিমা, চুগলখোর ছিল। চার দোকানে বসে সমস্ত চুগলখড়ি কথা চলছে এখন। গীবত ছাড়া চার দোকানে অন্য কথা খুব কমই হয়, ও একটা ভালো কথা হয়, বাদ বাকি ইয়ার দুলনাম ওর দুলমান চার দোকানে, এই লেগে চার দোকানে ভিড় বেশি। ওকে বলে গীবত, আরবিতে বলে নামিমা, হুয়ান নামিমা। এই ব্যক্তি চুগলখোর ছিল, এই কারণে একটা আযাব হচ্ছে। 1000 বছরটা মুজা ব্যক্তি কবরের তল থেকে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কবরস্থানের উপর দিয়ে যখন আপনার গুজার হয়েছে, আমাদের কবর আযাব মাফ করে দিয়ে যান, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। তাহলে বুঝা গেল গোরস্থানের জালসা করলে কমিটি লোক ভালো করে শুনে নাও, সব থেকে বেশি নেকি গোরস্থানের জালসা করা। গোরস্থান জালসা করলে তার কবরে নেকি পৌঁছায়, তার কবর আযাব কম হয়ে যায়।